এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরের জন্য সবাই অধীর আগ্রহে তাকিয়েছিলেন, যে আজকে কলকাতা হাইকোর্টের 11 নম্বর বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে যে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা চলছিল, যে চাকরির বাতিল করেছিলেন এর আগে পূর্ববর্তী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই যে মামলা, সেই মামলার রায় কি হচ্ছে। একটু আগেই বিচারপতি চক্রবর্তী কিন্তু তার যে সংক্ষিপ্ত বিবেচনা, সেই বিবেচনা এবং তার রায় পড়ে শুনিয়েছেন। এবং এক কথায় যদি বলা হয়ে থাকে, তাহলে এই যে এর আগে সিঙ্গেল বেঞ্চের যে চাকরিকে বাতিল করা হয়েছিল, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি যে বাতিল করা হয়েছিল, সেই রায়কে কিন্তু তিনি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ 32,000 শিক্ষকের যে চাকরি যাওয়ার ভয় ছিল, সেই ভয় থেকে কিন্তু তাদের তিনি মুক্তি দিলেন। কারণ বেশ কিছু সেখানে অসঙ্গতি দেখা গেছে ঠিকই, বেশ কিছু সেখানে দুর্নীতি হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য যারা সম্পূর্ণ নির্দোষ সেই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি তিনি বাতিল করতে চাননি। আর সেই কথা মনে রেখেই তিনি তার যে সংক্ষিপ্ত আজকে রায় পড়েছেন, সেই সংক্ষিপ্ত রায়ে তিনি কিন্তু কথা জানিয়ে দিলেন যে 32,000 চাকরি যা কিনা এর আগে সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়ে গিয়েছিল, সেই রায়কে কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ 32,000 চাকরি প্রাথমিক শিক্ষকের চাকরি কিন্তু বহাল রইল। আপাতত খবর এইটুকুনি। এই গুরুত্বপূর্ণ খবরটি সবাইকে পৌঁছে দিয়ে, বিশেষত সেই সকল শিক্ষকদের কাছে পৌঁছে দিয়ে যারা এতদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে কি হবে তাদের ভবিষ্যৎ, চাকরির ভবিষ্যৎ, তাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত করুন, এই কামনা করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। যারা চ্যানেলটির কে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।